এই মেয়েটা হলো একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। তবে সেই গ্যাংস্টার হলেও তার একটা বয়ফ্রেন্ড আছে, আর তার বয়ফ্রেন্ড আবার মারামারি কাটাকাটি একদমই পছন্দ করে না। এই গ্যাংস্টার মেয়েটি আর তার চুপচাপ স্বভাবের বয়ফ্রেন্ডকে নিয়ে আমাদের আজকের গল্প। এখন যে মেয়েটাকে নাচতে দেখছেন এনার নাম হচ্ছে আরিয়ান, আর এই মেয়েটা আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। আসলে আরিয়ান হলো হংকং এর সবথেকে পাওয়ারফুল গ্যাংস্টার লামের মেয়ে। আরিয়ান তার বাবার একটা হাই প্রোফাইল পার্টিতে অংশগ্রহণ করে, আর সেখানে আরিয়ান তার স্কিল শো করার জন্য কিছুক্ষণ নাচানাচি করে এবং পরবর্তীতে তাদেরকে ইমপ্রেস করার জন্য তরবারি হাতে নিয়ে তলোয়ারবাজি দেখায়। কিন্তু সেখানে থাকা একজন লোক একটি গ্লাস ভেঙে সেই গ্লাসের টুকরোগুলো ফ্লোরে ছিটিয়ে দেয়, যার কারণে আরিয়ানের পা দিয়ে রক্ত বের হতে থাকে। কিন্তু তারপরেও সে তার স্কিল শো করা বন্ধ করে না। এরপর সেখানে থাকা কিছু লোক এইসব কার্যকর্ম দেখে তাকে নিয়ে মজা করতে থাকে এবং জোরে জোরে হাসতে থাকে। এইসব দেখে আরিয়ান প্রচণ্ড রেগে যায় আর সেখানে থাকা একটি লোকের হাতে তলোয়ার ঢুকিয়ে দেয়। এরপর ওই লোকের বাকি সদস্যরা আরিয়ানের ওপর অ্যাটাক করতে যাবে, তখনই আরিয়ানের বাবা তাদের সবাইকে শান্ত করে ব্যাপারটা সেখানেই মিটমাট করে দেয়। কিন্তু সমস্ত ব্যাপার মিটমাট করলেও আরিয়ানের রাগ তখনও কমেনি। তো পরের দিন আরিয়ান সেই লোকটিকে মারার জন্য একটা সেলুনে যায়, যেখানে কিনা সেই গ্যাংস্টার সেভ করছিল। তো সেখানে গিয়ে আরিয়ান কোনো কথা না বলে সোজা তার গলায় ছুরি মেরে দেয়। এরপর ওখান থেকে কাহিনী শিফট হয়, যেখানে দেখা যায় আরিয়ান যে গ্যাংয়ের লিডারকে মেরেছে সেই গ্যাংয়ের দ্বিতীয় লিডার তার বসকে মারার জন্য আরিয়ানকে মেরে ফেলার প্রতিজ্ঞা করে। আর এই বিষয়টা যখন ল্যাম জানতে পারে, তখন তার মেয়ের সেফটির জন্য তার সব থেকে কাছের বন্ধু বিগ বসের কাছে তার মেয়েকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। আসলে বিগ বস হলো কোরিয়ার সব থেকে পাওয়ারফুল গ্যাংস্টার, আর এই জন্য ল্যাম মনে করে আরিয়ান তার কাছে সেফ থাকবে। আর আরিয়ান আসার খবর পেয়ে তাকে দেখাশোনা করার জন্য বিগ বস কিশোর নামে একটা ছেলেকে ঠিক করে। আসলে কিশোর হলো তার গ্যাংয়ের সব থেকে লো কোয়ালিটির একজন সদস্য, কিন্তু বিগ বসের ধারণা অনুযায়ী সে চাইনিজ ভাষা জানে, আর এই কারণে আরিয়ানের বডিগার্ড হিসেবে তাকে নিযুক্ত করে। কিন্তু আসলে কিশোর চাইনিজের চও জানে না, সে মূলত তার বসের সামনে বেশি পার্ট নেওয়ার জন্য মিথ্যা কথা বলেছে। তো যাই হোক, পরের দিন কিশোর এবং তার দুই বন্ধু আরিয়ানকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে আসে। এখানে তারা মনে করেছিল আরিয়ান হয়তো কোনো ছেলে হবে, কিন্তু আরিয়ান যখন এয়ারপোর্ট থেকে বের হয় তখন তাদের সমস্ত ধারণা পাল্টে যায়। তারা দেখে আরিয়ান কোনো ছেলে নয়, বরং সুন্দরী একটা মেয়ে। এয়ারপোর্টে আরিয়ানের কথা বলার ধরন দেখে তারা ভালোভাবেই বুঝতে পারে আরিয়ান খুব রাগী একটা মেয়ে। এরপর তারা আরিয়ানকে রিসিভ করে বাসার দিকে রওনা দেয়, কিন্তু সমস্যা হলো কেউ আরিয়ানের কথা বুঝতে পারছিল না, এমনকি আরিয়ানও তাদের ভাষা বুঝতে পারছিল না, যার কারণে আরিয়ান তাদের ওপর খুবই বিরক্ত হয়ে যায়। এরপর আরিয়ান বিগ বসের সাথে দেখা করতে যায় তার অফিসে, এবং সেখানে বিগ বস আরিয়ানকে বলে, তুমি এখানে নিজেকে কখনো একা মনে করবে না, এখানে তোমার সঙ্গে কিশোর ও তার সাথীরা থাকবে, আর তুমি ওদের বস। আশা করি ওরা তোমার প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখবে। তো এরপর কিশোর আরিয়ানকে তার বাসায় নিয়ে যায়, যেখানে কিশোর এবং তার সাথীরা আরিয়ানকে ইমপ্রেস করার জন্য তাদের কিছু ফাইটিং স্কিল দেখানোর অভিনয় করে। কিন্তু আসল কথা হলো কিশোর এবং তার সাথীরা ফাইটিং এর কিছুই জানে না। তখন আরিয়ান তাদের এসব আজগবি কার্যকলাপ দেখে তাদের উপর রেগে যায়, আর তার এক বন্ধুকে ফাইটিং স্টাইলে মাইর দেয়, আর সে সেখানেই শিকার করতে থাকে। আর এটা দেখে কিশোর ও তার সাথীরা বুঝতে পারে আরিয়ান কোনো সাধারণ মেয়ে নয়। তো কিছুক্ষণ পর তাদের বাসায় ইয়ং নামের একটা মেয়ে আসে। আসলে ইয়ং হলো একজন ভাষা ট্রান্সলেটর, সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে। কিশোর ও তার সাথীরা যেহেতু আরিয়ানের ভাষা বুঝতে পারে না, তাই তারা ইয়ংকে ভয়েস ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করছে। আর ইয়ং একটা সাধারণ মেয়ে, যে কারণে সে গ্যাংস্টারদের অনেক ভয় পায়, আর এর জন্য সে আরিয়ানের রাগারাগি কথাগুলো রাগারাগি ভাষায় ট্রান্সলেট না করে খুব ভালোভাবে নর্মাল ভাষায় ট্রান্সলেট করে। আসলে ইয়ং চাচ্ছিল না যে তাদের মধ্যে মারামারি লাগুক, তাই সে উল্টো পাল্টা বলে সব ঠিক করে দেয়। আর এখানে আরিয়ান কিশোরকে রিকোয়েস্ট করে, আমি আমার মাকে খুঁজতে চাই, তাই আমাকে সাহায্য করো। আসলে আরিয়ানের মা ছোট থাকতেই তার বাবাকে ছেড়ে এই কোরিয়াতে চলে এসেছে, আর এর জন্য আরিয়ান মনে করে তার মা হয়তো এখনো কোরিয়াতেই আছে। তো পরের দিন তারা যখন বাজারে আসে, তখন কিশোরের সেই দুই বন্ধুকে অন্য একটা গ্যাংয়ের কিছু লোক ডিস্টার্ব করতে থাকে। এই বিষয়টা আরিয়ান দেখতে পেয়ে তাদেরকে হেল্প করার চিন্তা করে, আর সেখানে থাকা একটি টেবিলে লাথি দিয়ে ওই লোকদের দিকে দিয়ে দেয়, যার ফলে সমস্ত লোক মাটিতে পড়ে যায়। আর এই সুযোগে কিশোর ও তার বন্ধুরা তাদেরকে বেধর কেলানি খেলায়, যার কারণে সেই গ্যাংয়ের লোকগুলো কোনো রকম ভাবে সেখান থেকে পালিয়ে যায়। এরপর সন্ধ্যায় কিশোর, আরিয়ান, ইয়ং এবং তার বন্ধুরা মিলে একটা রেস্টুরেন্টে ডিনার করতে যায়, আর সেখানে কিশোর একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, যার কারণে সে তার এক বন্ধুকে সাথে নিয়ে বাথরুমে যায়। আর তখন সেখানে রাইফেল নামের একটা গ্যাংয়ের কয়েকজন লোক চলে আসে, আর তাদের মধ্যে একজন
একজন লোক কিশোরের এক বন্ধুকে লাথি মেরে ফেলে দেয়। তারপর তারা আরিয়ান এবং ইয়ংকে ইপেজিং করতে শুরু করে। এটাতে আরিয়ান তাদের ওপর প্রচণ্ড রেগে যায় এবং তাদেরকে তার স্টাইলে মারতে থাকে। কিশোরের বন্ধু এসব দেখে অবাক হয়ে যায় আর দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে সে কিশোরকে আরিয়ানের ফাইটিং স্কিল সম্পর্কে বর্ণনা দিতে থাকে, কিন্তু কিশোর তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না, কারণ সে এটা কোনোভাবেই মানতে পারে না যে একলা একটা মেয়ে এতগুলো ছেলের সাথে মারামারি করে জিততে পারে। তো এই ঘটনার পর আরিয়ানের কাছ থেকে মার খেয়ে সেই লোকগুলো রাইফেল গ্যাংয়ের লিডারের কাছে গিয়ে সমস্ত কথা খুলে বলে। এইসব শুনে রাইফেল গ্যাংয়ের লিডার কিশোরের গ্যাংকে মেইন টার্গেট বানাতে বলে। আর পরের দিন রাইফেল গ্যাংয়ের লিডার প্ল্যান করে কিশোর আর আরিয়ানকে তাদের হেডকোয়ার্টারে ইনভাইট করে। ইনভাইটেশন পেয়ে তারা দুজনেই ওখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তারা যখন সেখানে পৌঁছায় তারা সেখানে কিশোরের দুই বন্ধুকে আহত অবস্থায় দেখতে পায়। আসলে রাইফেল গ্যাংয়ের লোকজন তাদেরকে ধরে এনে অনেক বাজে রকম ভাবে মেরেছে। কিশোর তার বন্ধুর এমন অবস্থা দেখে অনেক রেগে যায়। এর জন্য সে রাইফেল গ্যাংয়ের লিডারকে মারার জন্য তার দিকে দৌড়ে যায়, কিন্তু সে ফাইটিং না জানার কারণে উল্টা মার খেয়ে মাটিতে পড়ে যায়। তখন আরিয়ান কিশোরের এই অবস্থা দেখে তাকে হেল্প করে। সে একটা বাদামের দানা নিয়ে লিডারের চোখে মারে, যার ফলে লিডারের চোখে দেখতে সমস্যা হয়। আর এই সুযোগটা কাজে লাগিয়ে কিশোর দৌড়ে গিয়ে লিডারের মুখে সজোরে একটা ঘুষি মারে, যার কারণে সেই লিডার উড়ে গিয়ে মাটিতে পড়ে। তখন সেই গ্যাংয়ের লোকগুলো তাদের লিডারের এমন অবস্থা দেখে অনেক রেগে যায় আর তারা কিশোরকে চারদিকে ঘিরে ফেলে এবং তাকে মারতে শুরু করে। এখানে কিশোর প্রচুর পরিমাণ মার খায়, আর এত পরিমাণ মার খাওয়ার পরেও সে আরিয়ানকে ওই লোকদের কাছ থেকে প্রোটেক্ট করে। তখন আরিয়ান তার ফাইটিং স্কিল দেখাতে শুরু করে আর খুব অল্প সময়ের মধ্যে সে প্রত্যেকটা লোককে ঘায়েল করে ফেলে। আরিয়ানের এমন ফাইটিং স্কিল দেখে কিশোর অনেক অবাক হয়ে যায়। কিশোরের মনে হচ্ছিল সে যেটা দেখছে এটা কোনো বাস্তব না, এটা হয়তো কোনো স্বপ্ন দেখছে। তো যাই হোক, রাইফেল গ্যাংয়ের লোকজনদের বেধর প্যাদানি পেয়ে দিয়ে সেখান থেকে কিশোর এবং তার গ্রুপ বাসায় চলে আসে। এখানে কিশোর ও তার বন্ধুরা আরিয়ানের এমন ফাইটিং স্কিল দেখে খুব ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সাথে তাকে দেখে খুব ভয় করতে শুরু করে, কারণ সে খুব পাওয়ারফুল একটা মেয়ে। ওই দিন রাতে আরিয়ান এবং কিশোর একটা বাগানে বসে ড্রিঙ্কস করতে থাকে। তারা যদিও একে অপরের ভাষা বুঝতে পারে না, তবে কিশোর আরিয়ানকে ধীরে ধীরে পছন্দ করতে থাকে। অন্যদিকে আরিয়ানও আস্তে আস্তে কিশোরের প্রতি দুর্বল হতে থাকে। পরের দিন সকালে তারা সকলেই একসাথে ব্রেকফাস্ট করে। তখন দেখা যায় আরিয়ান তাদের সাথে আর আগের মতো রাগ দেখায় না, বরং তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে থাকে। কিন্তু সেখানে আরিয়ানের কথাগুলো ভুল ট্রান্সলেট করে কিশোর আর তার সাথীদের ভয় দেখাতে থাকে ইয়ং। আসলে ইয়ং এটা করে বেশ মজা পাচ্ছিল, এই কারণে মূলত সে এসব উল্টাপাল্টা ট্রান্সলেট করছিল। তো ব্রেকফাস্ট শেষ করে কিশোর ও তার বন্ধুরা অফিসে গেলে দেখতে পায় সেখানে রাইফেল গ্যাংয়ের লিডার নিজের হার স্বীকার করে বিগ বসের কাছে ক্ষমা চাচ্ছে। আর এই বিষয়টা দেখে বিগ বস কিশোরের প্রতি খুব ইমপ্রেস হয়ে যায় আর তাকে তার পদ থেকে উঠিয়ে নিজের ডান হাত বানিয়ে নেয়। অন্যদিকে হংকং এর হায়ার গ্যাং, অর্থাৎ যে গ্যাংয়ের হেডকে আরিয়ান মেরে কোরিয়াতে এসেছে, তারা আরিয়ানকে মারার জন্য কিছু প্রফেশনাল কিলার কোরিয়াতে পাঠিয়ে দেয়। এদিকে কোরিয়াতে আরিয়ান এবং তার দলবল নিয়ে বেশ ভালোই সময় কাটছিল। একদিন আরিয়ান তার দলবল নিয়ে একটা জায়গায় ঘুরতে যায়। তখন আরিয়ান জানতে পারে তাদেরকে মারার জন্য কিছু লোক ফলো করছে, আর এখানে সবাই মনে করে কিলার কিশোরকে মারার জন্য এখানে এসেছে। কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে তারা কিশোরকে নয় বরং আরিয়ানকে মারতে এখানে এসেছে। কিলাররা যখন তাদের ওপর আক্রমণ করতে শুরু করে তখন তারা সকলেই তাদের থেকে বাঁচানোর জন্য ওখান থেকে পালাতে থাকে। তখনই একটা কিলার হঠাৎ করে আরিয়ানের ওপর গুলি করে দেয়, যেটা সোজা আরিয়ানের ঘাড়ে লাগে। কিন্তু কিশোর কোনোভাবে আরিয়ানকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর কিশোর তার বসকে কল করে সমস্ত ঘটনা খুলে বলে আর সেখান থেকে বাসায় ফিরে আসে এবং এইসব কিলারের হাত থেকে নিজেদের কিভাবে বাঁচানো যায় সেটা নিয়ে আলোচনা করতে থাকে। আর তখনই তারা দেখতে পায় সেই কিলারগুলো তাদের বাড়ির কাছে চলে এসেছে। তখন তারা দুইটা গ্রুপে ভাগ হয়ে যায়। প্রথম গ্রুপটাতে কিশোর এবং আরিয়ান থাকে, আর দ্বিতীয় গ্রুপে ইয়ং এবং কিশোরের দুই বন্ধু থাকে। কিলারদের টার্গেট ছিল আরিয়ান, তাই তারা কিশোর এবং আরিয়ানকে ফলো করতে থাকে। আর একটা পর্যায়ে গিয়ে কিলারদের গাড়ি একটা ট্রাকের সাথে ধাক্কা খায়, যার কারণে কিশোর এবং আরিয়ান কোনো রকম ভাবে তাদের হাত থেকে বেঁচে যায়। আর এসব ঘটনার পর কিশোর আরিয়ানকে বাঁচানোর জন্য তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। তখন দেখা যায় কিশোরের বাবা মা আরিয়ানকে দেখে মনে করে সে হয়তো কিশোরের গার্লফ্রেন্ড। এর জন্য কিশোরের মা কিশোরকে একটা ফ্যামিলি নেকলেস দেয়, যাতে কিশোর তার গার্লফ্রেন্ডকে এই নেকলেস গিফট করতে পারে। তো যাই হোক, এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। কিশোর এবং আরিয়ান সেখানে খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে, কারণ এখানে তাদের কিলারকে নিয়ে চিন্তা করতে হয় না। অন্যদিকে হংকংয়ে আরিয়ানের বাবা যখন তার হাই লেভেল মেম্বারদের সাথে মিটিং করছিল, ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা বিশাল আকারের বিস্ফোরণ হয়, যার ফলে তার বাবা খুব বাজেভাবে আহত হয়। এদিকে আরিয়ান এবং কিশোরের
কিশোরের সাথে দেখা করার জন্য কিশোরের বন্ধুরা আসে। ওই সময় আরিয়ান তার বাবাকে কল করার জন্য বাড়ির বাইরে আসলে দেখে এই কিলারগুলো তার খোঁজ করতে করতে গাড়ি নিয়ে এখানে চলে এসেছে। আরিয়ান কিলারদের দেখে তাদের ওপর ছুরি দিয়ে আক্রমণ করে, যার ফলে ওই কিলারের পাশে থাকা দুজন কিলার সেখানেই মারা যায়। এরপর আরিয়ান এবং মেইন কিলারের মধ্যে একটা ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়, যেখানে দুজনেই সমানে সমানে লড়াই করতে থাকে। কিন্তু কিলারটা আরিয়ানের থেকে একটু বেশি পাওয়ারফুল ছিল, তাই সে আরিয়ানকে একটা পর্যায়ে গিয়ে কাবু করে ফেলে। তখন আরিয়ান হঠাৎ করে ঘাসের ভিতরের মধ্যে লুকিয়ে যায়। এটা দেখে সেই কিলার ঘাসের মধ্যে এলোপাতাড়িভাবে ছুরি মারতে থাকে, আর তখন ওই আরিয়ান সুযোগ বুঝে ওই কিলারের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, যার ফলে কিলারটা সেখানে মারা যায়। আর এরকম একটা মারামারির পর আরিয়ান তার মা কোথায় আছে এটা সম্পর্কে জানতে পারে। এই জন্য জলদি করে তার মায়ের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। যখন সে তার মায়ের ঠিকানায় পৌঁছায়, তখন সে জানতে পারে তার মা এই কোরিয়াতে একটা বিয়ে করেছে আর তার সন্তানও আছে। এর জন্য আরিয়ান তার মায়ের সাথে দেখা না করে সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। আসলে আরিয়ান এটা ভেবে ভয় পাচ্ছিল যে সে যদি তার মার সাথে দেখা করে তাহলে তার মায়ের সমস্ত সুখ নষ্ট হয়ে যাবে, আর এই কারণেই মূলত সে তার মায়ের সাথে দেখা করে না। এরপরে আরিয়ান হংকংয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কিশোর তাকে যেতে নিষেধ করে। আরিয়ান তার কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে হংকংয়ের উদ্দেশ্যে বের হয়। সে হংকংয়ে পৌঁছানোর পর তার বাবার সাথে দেখা করতে যায়। তখন সে জানতে পারে তার বাবা একটা বোমা হামলায় খুব বাজেভাবে আহত হয়েছে। আরিয়ান তার বাবার পাশে বসে তার সঙ্গে কথা বলছিল, আর তাদের বাবা মেয়ের মধ্যে এই কথাবার্তাই শেষ কথাবার্তা হয়, কারণ কিছুক্ষণ পরেই আরিয়ানের বাবা মারা যায়। এই ঘটনার খবর যখন কিশোর জানতে পারে, তখন সে সোজা হংকংয়ে চলে আসে। এখানে কিশোর আরিয়ানকে সাহায্য করার জন্য এসেছে, কারণ কিশোর আরিয়ানের মনের অবস্থা বুঝতে পারছে যে এরকম পরিস্থিতিতে তার পাশে একজন সাপোর্টার প্রয়োজন। তো যাই হোক, কিশোর আরিয়ানের সাথে দেখা করে আর তাকে সেই ফ্যামিলি নেকলেসটা উপহার দেয়, যেটা কিশোরের মা তাকে দিয়েছিল। আর এটা দেখে আরিয়ান কিশোরের প্রতি অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর এক পর্যায়ে আরিয়ান কিশোরকে একটা কিস করে। এরপর চীন আবারও শিফট হয়ে যায়, যেখানে দেখা যায় রাইফেল গ্যাংয়ের এক মেম্বারের বিয়ে হচ্ছে, আর এই বিয়েতে রাইফেল গ্যাংয়ের বস এসেছে। আসলে রাইফেল গ্যাংয়ের বস আরিয়ানকে না মারতে পেরে তার বাবাকে মেরেছে। তখন দেখা যায় আরিয়ান ওই বিয়েতে কন্যা সেজে যায়, আর সে রাইফেল গ্যাংয়ের বসের কাছে যায় আশীর্বাদ নেওয়ার জন্য। আশীর্বাদ নেওয়ার সময় সুযোগ বুঝে আরিয়ান একটা তলোয়ার বের করে আর বসের ওপর অ্যাটাক করে দেয়। এটা দেখে ওখানে থাকা সমস্ত লোক ছোটাছুটি করতে থাকে। তখন রাইফেল গ্যাংয়ের সদস্যরা আরিয়ানের ওপর হামলা করতে শুরু করে দেয়। আরিয়ানও তাদের সাথে মোকাবেলা করতে থাকে, আর এসবের মধ্যেই কিশোর আরিয়ানের গ্যাং নিয়ে ওখানে চলে আসে। ততক্ষণে আরিয়ান তার সেই ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। আরিয়ান একে একে রাইফেল গ্যাংয়ের সব সদস্যদের মেরে ফেলতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে রাইফেল গ্যাংয়ের বস ওখান থেকে পালাতে থাকে, আর এটা দেখে আরিয়ান তার পিছু করতে করতে একটা অন্ধকার টানেলের ভেতর চলে আসে। সেখানে গ্যাংস্টারদের একটা গ্রুপ আরিয়ানকে চারদিকে ঘিরে নেয়, তবে আরিয়ান এক এক করে সেখানে থাকা সকলকে মেরে ফেলে। এরপর আরিয়ান সেই টানেল থেকে বের হয়ে বসকে খুঁজতে থাকে, কিন্তু তার সামনে সেই বসের ডান হাত চলে আসে আর তার ওপর গুলি করতে থাকে। তখন আরিয়ান গুলিগুলো কোনোরকম ভাবে সারভাইভ করে আর সুযোগ বুঝে তার বুকে ছুরি মেরে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর আরিয়ান বসকে খুঁজতে খুঁজতে সেই বসের কাছে পৌঁছে যায়, যেখানে আরিয়ান তলোয়ার দিয়ে বসের ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তখনই বস তার দিকে বন্দুক তাক করে তার পায়ে শুট করে দেয়। এরপর সে সেখানেই হাসতে থাকে আর বলে, দেখাও তোমার স্কিল। এটা বলে বস আরিয়ানের মাথায় গুলি করতে যাবে, ঠিক তখনই সেখানে কিশোর চলে আসে। কিশোর সেখানে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। আসলে সে বসকে আরিয়ানের প্রতি অমনোযোগী করার চেষ্টা করে। এতে বস অনেক রেগে যায় আর কিশোরকে গুলি মেরে দেয়। কিশোর গুলির আঘাতে বিল্ডিং থেকে পড়ে মারা যায়। কিশোরের এমন মৃত্যু দেখে আরিয়ান প্রচন্ড রেগে যায়, আর সে বসের কাছে এসে তার পেটে এলোপাতাড়িভাবে ছুরি মারতে থাকে। এ পর্যায়ে আরিয়ান রাইফেল গ্যাংয়ের বসকে মেরে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়। এরপর আরিয়ান কিশোরকে দেখার জন্য নিচে তাকালে দেখতে পায় কিশোর মারা যায়নি। আসলে কিশোর বিল্ডিং থেকে সোজা নিচে পড়েনি, সে একটা ময়লা বোঝাই ট্রাকের মধ্যে পড়ে গিয়েছিল। এই ঘটনা ঘটার পর আরিয়ান তার বাবার স্থানে বসে, মানে আরিয়ান হলো এখন হংকং এর সব থেকে পাওয়ারফুল গ্যাংস্টার। অন্যদিকে কিশোর হংকং ছেড়ে যাওয়ার জন্য এয়ারপোর্টের দিকে যেতে থাকে, কারণ সে বুঝে গিয়েছিল যে আরিয়ান তাকে পাত্তা দেবে না, আর আরিয়ান পাত্তা না দিলে তার এখানে থেকে কোনো লাভ নেই। এদিকে আরিয়ানের ডান হাত অর্থাৎ তার বাবার সব থেকে কাছের লোক আরিয়ানকে বলে, তুমি কিশোরকে আপন করে নাও।
এবং তাকে কোরিয়া যাওয়া থেকে আটকাও, কারণ তোমার বাবা তোমার মাকে এমনভাবে ছেড়ে দিয়ে ভুল করেছিল। তাই এখন আমি চাই না তুমি কিশোরকে ছেড়ে দিয়ে সেই একই ভুল করো আর সারা জীবন এই কাজটার জন্য আফসোস করো। আর এটা শুনে আরিয়ান তার দলবল নিয়ে সোজা এয়ারপোর্টের দিকে রওনা হয় এবং কিশোরকে মাঝ রাস্তায় বন্দি করে ফেলে। এরপর আরিয়ান কিশোরকে ভিলেন স্টাইলে প্রপোজ করে। কিশোর এটাতে অনেক খুশি হয়ে যায় আর আরিয়ানকে জড়িয়ে ধরে। আর এই সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে আমাদের এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন ছিল সিনেমাটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।